দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আপনারা জানেন যে ট্যাক্স সিজন চলছে। আগামী 15 এপ্রিল পর্যন্ত আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন এবং এই বিষয়টি নিয়ে নানা সময় নানা পরামর্শ দরকার হচ্ছে। বিশেষজ্ঞ সিপিএ এবং এনরোল এজেন্ট যারা আছেন তারা TVN24 নিউজ নেটওয়ার্কের স্ক্রিনে এসে আপনাদের নানা পরামর্শ দিচ্ছেন। আজকেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, তবে পুরো পর্বটি আমরা সাজিয়েছি যারা বাড়ির মালিক এবং যাদের রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে তাদের জন্য। এই কারণেই আমরা আজকের বিষয় ঠিক করেছি, বাড়ির মালিকরা $25,000 রেন্টাল লস কিভাবে দেখাতে পারবেন এবং একই সঙ্গে রিয়েল এস্টেটে $500,000 পর্যন্ত গেইনে আপনার ট্যাক্স মওকুফ হবে। সেই বিষয়টিগুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাকির সিপিএ PLLCর সিও জাকির চৌধুরী সিপিএ। জাকির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএন স্ক্রিনের পর্দায়। এবং দর্শক যারা দেখছেন আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। TVN24 নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। জাকির চৌধুরী, আপনাকে আবারও স্বাগত। এবং যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, আমরা বাড়ির মালিকদের বিষয়গুলো দিয়ে যদি শুরু করি, তারা $25,000 পর্যন্ত রেন্টাল লস দেখানোর একটা সুযোগ আছে, কিংবা রেন্টাল লস যদি তাদের হয় তারা ট্যাক্স ফাইল যখন সাবমিট করবেন তখন সেখানে কিভাবে বিষয়টি তুলে ধরবেন? ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ সকল TVN24 দর্শকদেরকে। এখন এই মুহূর্তে যারা প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, বাড়ির মালিকদের যে $25,000 যেটা আপনার রেন্টাল লস আছে, এই লসটা আসলে আলোচনা করার আগে আমি একটা আপডেট দিতে চাই সবাইকে। এই আপডেটটা হলো বিকজ ট্যাক্স একটা ডেডলাইন চলে আসতেছে খুবই সুন, সেটা হলো আপনার মার্চের 17 তারিখ। এই মার্চের 17 তারিখ ট্যাক্স ডেডলাইন। অনেকে শুনে হয়তো বা বলতে পারেন আমরা তো জানি এপ্রিল 15, তাহলে মার্চ 17 আসলে কিভাবে হলো? এই ক্ষেত্রে যারা এস কর্পোরেশন অথবা মাল্টি মেম্বার LLC থাকবেন তাদের আসলে ট্যাক্স ডিউ হবে মার্চের 17 তারিখ, নট এপ্রিল 15। সো মেক শিওর যারা এস কর্প অথবা মাল্টি মেম্বার LLC ওনার থাকেন অথবা মেম্বার থাকেন তারা যাতে মার্চের 17 তারিখের আগে তাদের ট্যাক্স রিটার্নটা সাবমিট করেন। এটা হলো যেমন আপনার আপডেট। না, এখন আমরা যদি মূল আলোচ্য বিষয়ে চলে যাই, আপনার বাড়ির মালিক অথবা হোম ওনারদের $25,000 আসলে এটা কিভাবে কাজ করে? রেন্টাল লস তারা তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন, এটা আসলে কিভাবে কাজ করে। সো এটা আলোচনা যদি এইভাবে আমরা শুরু করি যে একজন টেনান্ট যদি থাকেন, উনি শুধুমাত্র উনার ল্যান্ডলর্ডকে প্রতি মাস পর পর কিন্তু উনি রেন্টটা দিয়ে যান, তারপরে এর কোনো আর কোনো আপনার হেড এক অথবা এর কোনো এক্সট্রা এক্সপেন্স কিন্তু বহন করতে হয় না। বাট যদি ওই টেনান্ট যদি আপনার বাড়ির মালিক হন তাহলে দেখতে পারবেন যে উনি আসলে মর্গেজ প্রতি মান্থে পে করতে হয়, রিয়েল স্টেট ট্যাক্স প্রতি মাসে পে করতে হয় মর্গেজের সাথে থাকে, তারপরে আপনার ইন্স্যুরেন্স পে করতে হয়, তারপরে যদি কোনো রিপেয়ার মেইনটেনেন্স লাগে ওটা করতে হয়, তারপরে হলো কি আপনার যেমন আপনার পানির বিল, ইলেকট্রিসিটি এক্সপেন্স লাইক কনেকশন বিল, অল দোজ এক্সপেন্স কিন্তু এট এ টাইম চলে আসে। যারা বাড়ির মালিক হবেন বা হচ্ছেন তারা কিন্তু যে একটা ফ্লেক্সিবিলিটি অথবা একটা এনজয়মেন্ট যেটা আপনার এনজয় করবেন, এরই সাথে সাথে অনেক এক্সপেন্সটা নিয়ে আসে। এখন তাদের মনে হতে পারে যে আমি যখন এই এক্সট্রা এক্সপেন্সটা আপনার আমার বাড়ির জন্য করতেছি, IRS কি আমাকে কোনো বেনিফিট আমার ট্যাক্স রিটার্নে দিবে কিনা? তো তাদের জন্য আসলে গুড নিউজ। এই গুড নিউজটা হলো যেমন আপনার ম্যাক্সিমাম $25,000 পর্যন্ত কিন্তু রেন্টাল লস তারা তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন অথবা ক্লেম করতে পারেন। এখন অনেকে কোয়েশ্চন করতে পারেন যে এটা কি সিঙ্গেল ফ্যামিলি হাউসের জন্য অথবা মাল্টি ফ্যামিলি হাউসের জন্য, অথবা এটা যে আমি আমার বাসাতে থাকতেছি আমার পার্সোনাল যে মর্গেজ দিচ্ছি এইটার জন্য কিনা। তো এইটা ক্লিয়ার করার জন্য আমি একটু এক্সপ্লেন করব যে এই যে রেন্টাল লস বেনিফিটটা ইদার মাল্টি ফ্যামিলি হাউস অথবা আপনার সেকেন্ড একটা হাউস যেটা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি, সো could be multi-family house আর না হলে সেকেন্ড প্রপার্টি যেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি। এই যদি দুইটা ক্রাইটেরিয়া হয় তাহলে আপনি কিন্তু এই $25,000 রেন্টাল লসটা বেনিফিটটা আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এখন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে ট্রিট করি যে মাল্টি ফ্যামিলি হাউস, যে আপনার বাড়িটা কিনলেন, একটা ইউনিটে উনি থাকতেছেন আর একটা ইউনিট কিন্তু উনি ভাড়া দিয়ে দিচ্ছেন, এবং ভাড়া দেওয়ার ফলে প্রতি মাসে কিন্তু উনি রেন্টাল ইনকামটা কালেক্ট করতেছেন। সো অ্যাকর্ডিং টু দ্য IRS, আপনার বলে যে আপনি কোন খাত থেকে ইনকাম করতেছেন ডাজ নট ম্যাটার,
যে খাত থেকে আপনি ইনকাম করেন না কেন আপনি আপনার ট্যাক্স রিটার্নে শো আপ করবেন এবং এটার উপরে ট্যাক্স দিবেন। সো এখানে যদি আমরা ম্যাথটা ইজি করার জন্য যদি বলি যে একজন বাড়ির মালিক ওনার টেনান্টের কাছ থেকে প্রতি মাসে $1,000 করে পাচ্ছেন, তো $1,000 করে যদি উনি পান তাহলে 12 মাসেও হচ্ছে আপনার $12,000 হলো রেন্টাল ইনকাম। নাও এখন যারা বাড়ির মালিক হইছেন বা যারা বাড়ির মালিক আছেন তারা মানে দেখবেন যে কোনো সময় রিপেয়ার মেইনটেনেন্স অত বেশি হয়ে যায়, যেমন ফর এন এক্সাম্পল একটা যদি রুফ আপনার চেঞ্জ করা লাগে $15,000 থেকে $20,000 চলে যায়, একটা যদি বয়লার ঠিক করা লাগে another 5,000 to 10,000 চলে যায়, তারপরে যদি আপনি রিপেয়ার মেইনটেনেন্স পেইন্টিং তারপরে যদি রিনোভেশন করতে হয় তাহলে অনেক এক্সপেন্স কিন্তু হয়ে যায়। অথবা একটা টেনান্ট আপনার বাসাতে ছিলেন, ওই সময় যে সময় ছিলেন ওই সময় আসলে অনেক ড্যামেজ করে চলে গেছেন, এখন আরেকজন টেনান্ট আসার আগে এটাকে আপনি কমপ্লিটলি ফিক্স করতে হবে। সো এই ধরনের এক্সপেন্স আরেকটা হতে পারে আপনার টেনান্টের জন্য স্টোভ, তারপরে আপনার ফ্রিজ, এগুলো দিতে হতে পারে। সো অল দোজ এক্সপেন্স কিন্তু আপনার লেজিটিমেট এক্সপেন্স, এবং আইআরএস বলে যে যে খাত থেকে আপনি ইনকাম করবেন ওই খাত রিলেটেড যে এক্সপেন্স আছে ওটা কিন্তু আপনি অফসেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা ইউজ করতেছিলাম, উনি যদি প্রতি মাসে যদি $1,000 করে পান তাহলে 12,000 ছিল, বাট ওনার একটা যদি এক্সপেন্স টোটাল এক্সপেন্স যদি আমরা বলি যে প্রতি লাইক ইয়ারে ওই এক্সপেন্সটা হয়ে গেছে $40,000, রাইট? তো যদি $40,000 যদি এক্সপেন্স হয় আর ইনকাম যদি $12,000 হয় তাহলে নেট লস কিন্তু ওনার $28,000 থেকে যায়, রাইট? এই $28,000 কিন্তু যে রেন্টাল লসটা আছে এটা কিন্তু 100% উনি ওনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন না, বিকজ হলো লিমিটেশন ইজ $25,000, রাইট? এখন জুয়েল ভাই আপনি অথবা আপনার অডিয়েন্সকে প্রশ্ন করতে পারে যে এই $25,000 আসলে কিভাবে আমার ট্যাক্স রিটার্নে হেল্প করবে? আমি তো আমাকে ট্যাক্স রিটার্নে দেখালাম, বাট ইজ হাউ ইট ইজ ওয়ার্ক? এটা এই যে $25,000 লস, অন্য কোনো ইনকাম আপনাকে ইনকামকে অফসেট করবে। তো ইনকামকে কিভাবে অফসেট করবে? সে ফর এক্সাম্পল আপনার W2 তে আর একটা জব আছে, আপনি 100,000 মেক করতেছেন, অথবা আপনি লাইক 1099 এ উবার লিফটে আপনার জব আছে, আপনি আপনার কাজ করতেছেন। তো লেটস মেক দ্য ম্যাথ ইজি। W2 তে যদি 100,000 থাকে তাহলে ওই যে 100,000 এর ইনকাম W2 তে আছে, ওই 100,000 মাইনাস যে রেন্টাল লস $25,000 আছে, দুটোটা কিন্তু নেট হয়ে যাবে। নেট হয়ে আপনার টোটাল ইনকামটা হবে $75,000। সো দ্যাট মিনস আপনি 100,000 এর উপরে ট্যাক্স পে না করে আপনি কিন্তু ট্যাক্স পে করতেছেন $75,000। এইভাবে বাড়ির মালিক যারা তারা কিন্তু ম্যাক্সিমাম $25,000 রেন্টাল লস তাদের ট্যাক্স রিটার্নে ক্যারি করতে পারে, যেটা ক্যারি করলে অন্যান্য ইনকামকে রিডিউস করে, আর অন্যান্য ইনকামকে যখন রিডিউস করে তখন ওনার ট্যাক্স লাইবিলিটিটা কমে যায়, বিকজ ট্যাক্সেবল ইনকামটা কমে যায়। তখন দেখা যায় ওনার যদি ট্যাক্স পে করা লাগে ফেডারেলকে অথবা স্টেটকে, তখন পেমেন্টের অ্যামাউন্টটা কমে যায়, অথবা উনি যদি রিফান্ড পান তাহলে রিফান্ডের পরিমাণটা বেড়ে যায়। এখন গুড নিউজ হলো, অনেকে বলতে পারেন এটা কি শুধুমাত্র ফার্স্ট ইয়ার অফ দ্য হোম, আমি যে বাড়িটা কিনলাম এটা কি মানে প্রথম বছরে পাবো নাকি মানে কন্টিনিউসলি পাবো? এটা গুড নিউজ হলো, যেমন আপনি আইআরএস বলে যে যত বছর আপনি ট্যাক্স রিটার্ন করবেন, যত বছর আপনার এটা রেন্টাল প্রপার্টি থাকবে, তত বছর কিন্তু এই বেনিফিটটা আপনি আপনার ট্যাক্স রিটার্নে এনজয় করতে পারবেন এবং টেক কেয়ার করতে পারেন। লাস্টলি অনেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন করে থাকেন যে হোয়াট ইফ আমার 2টা বাড়ি থাকলো, 2টা বাড়িতে কি আমি প্রতিটা বাড়িতে কি 25 এবং 25 $50,000 কি লস দেখাতে পারবো? আনসার ইজ নো। আইআরএস বলে যে ইট ডাজ নট ম্যাটার আপনার কয়টা রেন্টাল প্রপার্টি থাকুক, একটা থাকুক অথবা 10টা থাকুক, ম্যাক্সিমাম আপনি $25,000 কিন্তু রেন্টাল লস আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। একটা ট্যাক্স চিপ অথবা ট্যাক্স প্ল্যানিং যদি আমি বলি যে সেটা হবে, যেমন অনেকে বলেন যে আসলে আমার 10টা প্রপার্টি আছে, না আমি 25,000-এর উপরে আমি বেনিফিটটা নিতে চাই। সো তাদের ক্ষেত্রে হবে যেমন তারা যদি একটা আপনার পার্সোনাল নামের এগেইনস্টে যদি এই প্রপার্টি গুলা না নিয়ে যদি এলএলসির এগেইনস্টে প্রপার্টি গুলা নেন, তখন কিন্তু এলএলসি কিন্তু এটার ইনকাম এন্ড এক্সপেন্সটা শো আপ করবে, এবং ওই ক্ষেত্রে এলএলসি যে ইনকামটা এক্সপেন্সটা শো আপ করবে ওইখানে কোনো বাউন্ডারি নাই, কোনো ম্যাক্সিমাম অ্যামাউন্ট নাই। যতই অ্যামাউন্ট লস হোক না কেন এই 100% কিন্তু উনি উনার এলএলসি ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ট্যাক্স টিপস, যারা আসলে 25,000-এর বেশি বেনিফিট নিতে চায় তারা কিন্তু এই বেনিফিটটা ইউজ করতে পারেন। এগেইন দিস ইজ হলো গিয়ে হোম ওনারের জন্য ট্যাক্স বেনিফিট।
অনেকগুলো বিষয় একসঙ্গে আপনি তুলে এনেছেন। আপনার কাছে ছোট্ট করে সম্পর্ক দুটো প্রশ্ন রাখতে চাই। একটা হলো, যদি আপনি এমনও তো হয় যে আপনি কোনো ভাড়াই দেননি, পুরো বাড়িটাতে আপনি থাকছেন, তখনও তিনি কি এই সুযোগটা পাবেন? এবং আরেকটা বিষয় হলো, আমরা বলছিলাম যে অনেকগুলো বিষয় আপনার হয়তো নষ্ট হয়েছে, আপনি সেটার জন্য এই ট্যাক্স রিটার্নে 25,000 ক্লেম করছেন কিংবা আপনি সর্বোচ্চ পাচ্ছেন, কিন্তু আমরা জানি যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি যদি ক্ষতিপূরণ পেয়ে থাকেন, তখনও কি আপনি সেটা দেখাতে পারবেন? That's a great question. প্রথম কোয়েশ্চন আনসার ছিল আপনার যদি আপনার পার্সোনাল হাউস সেটা হয়, এটা কি কিন্তু আপনি $25,000 রেন্টাল লস বেনিফিট দেখাতে পারবেন কিনা? আনসার ইজ নো, বিকজ হলো গিয়ে আপনি পার্সোনাল হিসাবে থাকতেছেন, ওইখান থেকে কোনো রেন্টাল কালেক্ট করতেছেন না, এই কারণে আপনি এই $25,000 রেন্টাল লসটা আপনি বেনিফিটটা পাচ্ছেন না। এখন যারা মানে ওয়ান ফ্যামিলি অথবা সিঙ্গেল ফ্যামিলি হাউসের ওনার যারা আছেন, তারা হয়তো বা একটু অখুশি হতে পারেন অথবা নারাজ হতে পারেন। তারা বলতে পারেন যে ওয়েল, মাল্টি ফ্যামিলি তারা বেনিফিট পাচ্ছেন, আমরা কেন পাচ্ছি না, আমরা পালাম না কেন, বা ইজ দে এনিথিং দ্যাট আমরা পেতে পারি কিনা? তো তাদের জন্য স্মল একটা বেনিফিট হবে, যেমন তাদের ট্যাক্স রিটার্নটা আইটেমাইজ করা। সো আইটেমাইজ ক্ষেত্রে তাদের ওই যে সিঙ্গেল ফ্যামিলি হাউসের মর্গেজ এবং প্রপার্টি ট্যাক্স, এই দুইটা যে অ্যামাউন্টটা তারা দিচ্ছেন, পে করতেছেন, এই দুইটা অ্যামাউন্ট কিন্তু তারা আইটেমাইজ হিসাবে দেখাতে পারবেন। সো বেনিফিট যদি আমরা কম্পেয়ার করি সিঙ্গেল ফ্যামিলি ভার্সেস মাল্টি ফ্যামিলি ট্যাক্স অনুযায়ী, মাল্টি ফ্যামিলিতে ট্যাক্স বেনিফিটটা বেটার হবে বিকজ অফ দোজ $25,000। বাট সিঙ্গেল ফ্যামিলি হাউস তারা কিন্তু আপনার সামথিং ইজ বেটার দেন নাথিং, তারা কিন্তু অনলি মর্গেজের ইন্টারেস্ট এবং প্রপার্টি ট্যাক্স এই দুইটা দেখাতে পারবেন। তখন অনলি তাদের ট্যাক্স রিটার্নে আপনার আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করতে হবে, করলে দেখা যায়। সো ইন থিওরিটিক্যালি বেনিফিট যদি আমরা দেখি, তাহলে মাল্টি ফ্যামিলি হাউসের বেনিফিটটা বেটার হয় এই ক্ষেত্রে। আর সেকেন্ড যে কোয়েশ্চন আপনি বলছেন, যেমন যদি বাড়ি ঘর যদি আপনার লেটস সে কমপ্লিটলি র্যাকড আপ, লাইক মানে যে আগে টেনেন্ট ছিল সেটা আপনার মানে কমপ্লিটলি ম্যাচড আপ করে ফেলছে, এখন আপনাকে অনেক টাকা দিয়ে অথবা ডলার দিয়ে এটাকে ফিক্স করতে হবে। হাউএভার এটার ক্ষেত্রে কিছু যদি অ্যামাউন্ট আপনি ইন্স্যুরেন্স থেকে পান, সেটা আসলে কিভাবে দেখাবেন? সো থিঙ্ক অফ ইট, যখনই আপনি আপনার বাড়িটা নষ্ট হলো এবং আপনি যদি পকেট থেকে এটা পে করেন, তাহলে এটা হলো আর কি আপনার এক্সপেন্স। এই এক্সপেন্সটা কিন্তু আপনি দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে ওই যে রেন্টালের অংশতে। হাউএভার যদি আপনি আপনার ইন্স্যুরেন্স থেকে যদি কোনো অ্যামাউন্ট পান, তাহলে ওই অ্যামাউন্টটা অফসেট করতে হবে। কিভাবে? সে ফর এক্সাম্পল, আপনি পকেট থেকে $10,000 পে করলেন, বাট ইন্স্যুরেন্স আপনাকে $8,000 দিয়ে দিল, এই ক্ষেত্রে আপনার ট্রু এক্সপেন্স হলো $2,000, নট লাইক $10,000। সো মেক শিওর আপনি আপনার পকেট থেকে যেটা খরচ করবেন আর ইন্স্যুরেন্স থেকে যেটা পেলেন, ওটাকে অফসেট অথবা নেট করে যে অ্যামাউন্টটা থাকে, ওটাই হবে গিয়ে আপনার লসটা দেখাতে পারবেন। অথবা এক্সাম্পলটা যদি এইভাবে দেই আমরা, যে $10,000 আপনার পকেট থেকে গেল, বাট আপনি $12,000 কিন্তু আপনি ইন্স্যুরেন্স থেকে পেয়ে গেলেন, এই ক্ষেত্রে টেকনিক্যালি আপনার কিন্তু কোনো খরচ নাই, আপনি খরচের থেকে বেশি পাইছেন, এবং এই বেশি এক্সট্রা যে $2,000 পাইছেন, ইউ শুড অ্যাড এজ এ ইনকাম ওই রেন্টাল প্রপার্টিতে। আই হোপ আই আনসার ইউর কোয়েশ্চন। অনেক ধন্যবাদ। আমরা একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, ওয়ালাইকুম আপনার সালাম। প্রশ্নটি করুন। আমি কুইজ থেকে বলছিলাম, অনন্ত জরি। জি। আমি বলতে চাচ্ছি যে আমার মানে আমি যে বাড়ি কিনছি রিসেন্টলি, মানে গত জানুয়ারিতে বুকারে আমি টাকা দিছি, ওই টাকাটা আমি ট্যাক্স রিটার্ন পাবো কিনা জানতে চাইছি। জি। আরেকটা প্রশ্ন আছে সো আমার। আরেকটা প্রশ্ন হলো কি, আমি নতুন বাড়ি কিনছি, বাড়ির পেছনে আমার গ্যারেজ আছে, গ্যারেজটা খুবই খারাপ, মানে ঠাকনা দিয়ে রাখা হয়েছে। ওইটা যদি আমি ভাঙি, আমার কি সিটির পারমিশন লাগবে কিনা, এটা আমি বিস্তারিত জানতে চাই, দয়া করে যদি জানাতে। জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। those are two great questions. Number one question হলো যেমন আপনার ব্রোকার ফিস, তাই? সো দ্য ব্রোকার ফিস যেটা আপনি দিচ্ছেন, এটা আসলে আপনি ট্যাক্স রিটার্ন এজ এ এক্সপেন্স হিসাবে দেখাতে পারবেন না। আমার যদি প্রিভিয়াস আলোচনা দেখেন, যদি এটা আপনার মাল্টি ফ্যামিলি হাউস হয় আর আপনি যদি রেন্টাল ইনকামটা কালেক্ট করে থাকেন, ওই রেন্টাল রিলেটেড যে এক্সপেন্স আছে, আপনার মর্গেজ, ইন্স্যুরেন্স, তারপরে হলো আপনার রিয়েল এস্টেট ট্যাক্স, কনভার্সন বিল, রিপেয়ার, মেইনটেনেন্স, ওয়াটার বিল, ওই এক্সপেন্স গুলো অনলি কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। আনফরচুনেটলি এই ব্রোকারের ফিটা আপনি দেখাতে পারবেন না। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনি বলছেন, যেমন আপনার গ্যারেজটা ব্রেকডাউন করতে গেলে পারমিশন লাগবে কিনা, এজ এ সিপিএ আমি বলবো যে এটা আমার আসলে এক্সপার্টিজ না। এটা হবে যারা আপনার কনস্ট্রাকশন যারা কাজ করে থাকে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা আপনাকে একটু বেটার সলিউশন অথবা বেটার আনসার দিতে পারবে। এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রায় সময় রিয়েলটরদেরকে নিয়ে আসি, তারা হয়তো আপনাকে এই প্রশ্নটি উত্তর দিতে পারবেন অন্য কোনো দিন, যদি আমরা তাদের
কে আপনি প্রশ্নটি করুন। আরেকজন দর্শক আছে, তার প্রশ্নটি আমরা নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো ওই যে ডিডাকশন যেটা $25,000 ম্যাক্সিমাম, এটা কি আফটার রেন্টাল ইনকাম নাকি টোটাল রেন্টাল ইনকামের পরে ওটা আসবে? রেন্টাল ইনকাম থেকে বাদ দেওয়ার পরে 25,000 নাকি তার আগে? জি, ধন্যবাদ। দ্যাটস অ্যানাদার গ্রেট কোয়েশ্চন। তো এই $25,000 রেন্টাল লসটা আসলে এইভাবে ক্যালকুলেট হয় যে আপনি রেন্টাল ইনকামটা কালেক্ট করতেছেন, এরপরে দেখা হয় যে আপনার এক্সপেন্সটা কত। আমরা প্রিভিয়াস যে এক্সাম্পল ইউজ করছিলাম ওইখানে বলতেছিলাম যে আপনার রেন্টাল ইনকাম যদি $12,000 হয় আর ওই বছরে যদি আপনার টোটাল এক্সপেন্স হয় $40,000, তার মানে আপনার লসটা কত আসতেছে রেন্টাল পোর্শন থেকে? $28,000। বাট এই $28,000 কিন্তু আপনি দেখাতে পারবেন না, অনলি $25,000 কিন্তু অ্যালাউয়েবল। সো আপনার আরেকটু যদি ক্লিয়ার করে বলি, ওই যে $25,000 এটা হলো কি আপনার রেন্টাল ইনকামের সাথে অ্যাডজাস্ট করার পরের অ্যামাউন্ট। আই হোপ আই আনসার ইউর কোয়েশ্চন কারেক্টলি। অনেক ধন্যবাদ দর্শক। এবং সিপিএ জাকির চৌধুরী, আমরা খুব বেশি সময় পাবো না, আর হয়তো 3 মিনিটে আপনার কাছে দ্বিতীয় প্রসঙ্গটি সম্পর্কে জানতে চাই। সেটা হলো যে রিয়েল এস্টেটে $500,000 পর্যন্ত গেইনে ট্যাক্স মকুবটা কিভাবে পাবেন? জি, আমি খুবই কুইকলি বলে ফেলবো। যেমন আপনার এই রিয়েল এস্টেট আসলে যদি দেখেন, এখন রিয়েল এস্টেট প্রাইস ইজ রিয়েলি হাই। যারা আসলে রিয়েল এস্টেট বিজনেস অথবা প্রপার্টি এখন সেল করতেছেন তারা টেকনিক্যালি গেইনে সেল করতেছেন। সো ফর এক্সাম্পল 2010 সালে যে প্রপার্টি আগে $500,000 ছিল, এটা কিন্তু 1.2 অথবা 1.3 হয়ে গেছে। সো এখন যদি আমরা গেইন যদি ক্যালকুলেট করতে চাই, এখন 1.2 যদি সেল প্রাইস হয় আর পারচেজ প্রাইস তখন ছিল 500, তার মানে গেইন কত আসছিল? $700,000। নাও এখন $700,000 এর গেইন কিন্তু ইটস টু মাচ চলে আসবে। এইখানে কি কোনো আপনার লুপ হোল বা আইআরএস এর কোনো আপনার টিপস আছে কিনা? এই টিপসটা হলো, যেমন আপনি যদি মেরিড ফাইলিং জয়েন্টলি হন, আপনার ট্যাক্স রিটার্নে এই যে $700,000 যে গেইন ছিল, এটার মধ্যে $500,000 আপনি কিন্তু টোটালি আপনার এক্সক্লুড করে ফেলতে পারবেন। সো এই ক্ষেত্রে অনলি যে অবশিষ্ট $200,000 গেইন থাকবে ওইটার উপরে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে। আর আরেকটা জিনিস পে অ্যাটেনশন, অথবা অনেকে কোয়েশ্চেন করতে পারে, যদি আমার মেরিট ফাইলিং জয়েন্টলি না হয়, যদি আমি সিঙ্গেল ট্যাক্স ফাইলার হই, সেই ক্ষেত্রে অ্যামাউন্ট কি $500,000 থাকবে কিনা? আনফরচুনেটলি নো, ইটস গোনা বি হাফ, হুইচ ইজ আপনার $250,000 গেইন, সেটার উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। অনলি $250,000 এর উপরে যে গেইনটা থাকবে ওইটার উপরে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে, যদি আপনি সিঙ্গেল ফাইলার হন। আর আরেকটা হলো রেসিডেন্সের ক্ষেত্রে একটা রুল হলো, যেমন আপনি এটা প্রাইমারি রেসিডেন্টের হাউস হতে হবে এবং লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে আপনি 2 ইয়ার্স ওই অ্যাড্রেসে অথবা ওই বাড়িতে থাকতে হবে যে বাড়িটা এখন আপনি সেল করবেন গেইনে। যদি করে থাকেন তাহলে কিন্তু এই বেনিফিটটা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ জাকির চৌধুরী সিপিএ, আপনার এই ব্যস্ততম সময় অর্থাৎ ট্যাক্স সিজনের মধ্যখানে আপনি আমাদের সময় দিয়েছেন, দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আমরা জানি যে আরো অনেক প্রশ্ন আপনাদের আছে, অনেকে টেলিফোনে অপেক্ষা করছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজ রাত 10টায় টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান, সেখানেও আমরা এই ট্যাক্স নিয়ে কথা বলবো। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলেই সেই অনুষ্ঠানেও আপনার প্রশ্নগুলো করতে পারবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।